হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং আর হ্যাপি সানডে। তো সানডেটা কিন্তু কি বলো তো, আমরা সবাই অপেক্ষা করি সারাটা সপ্তাহ কাজবাজ করার পরে সানডেটা অপেক্ষা করি যে একটা সানডে ছুটির দিন, একটু দেরি করে উঠবো, দেরি করে কাজ করব, একটা লেজি লেজি একটা ব্যাপার থাকে। তো অন্য সানডে থেকে আজকে সানডেটা আমার ছিল অনেকটা বিজি একটা শিডিউল। আর শীতকাল না, একেবারে উঠতে ইচ্ছে করে না, কম্বল ছেড়ে, বুঝতেই পারছো। তো আর কিছু করার নেই, উঠতেই হবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে ফোন। ফোনটা হাতে পেলে আমাদের মন মস্তিষ্ক সব কিছুই কিন্তু একটুখানি আনন্দ আনন্দ হয়ে যায়, তাই না ব্যাপার? তো সকালবেলায় উঠে পড়লাম, অনেক সকাল সকালই উঠতে হয়েছে। তো আর উঠে আগে ফোনটা যে হাতে নিলাম, তো মনটা একটু ভালো হয়ে গেল। তো 2 মিনিট একটু ফোনটা ঘেঁটে নিলাম, কারণ জানি না সারাদিনে কতটা ফোন ঘাঁটার টাইম পাবো। শুধু আমি নয়, আমার ফ্যামিলি মেম্বার সবাইকেই আজকে বেরোতে হবে। আর কি কারণে আজকে আমার সানডেটা এতটা বিজি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে, তোমরা দেখতেও পাবে। তো চলো, ফোন মোটামুটি ঘাঁটাঘাঁটি হয়ে গেল। এবার আমাকে বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো চলো নেমে পড়ি এবার যুদ্ধে। তো প্রথমেই সকালবেলা উঠে যা যা কাজ থাকে আমাদের, বুঝতেই পারছো, ঘর মোছা, বাসন মাজা, কাচা ধোয়া সব কিছুই। তো লেগে পড়লাম ঘর মুছতে। আর যেহেতু শীতকাল, তো সকালবেলা মাথায় একটা ওড়না জড়িয়ে নিই, তারপরে একটা ফুলাতা গেঞ্জিও পরে নিই, নিয়ে কাজ করে। ট্যাঙ্কির জল এত ঠান্ডা থাকে না, মানে কি বলবো, হাত দিলেই যেন মনে হয় কারেন্ট মারে। তো যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। আর সন্ধ্যে থেকে জানো তো, সমস্ত টিফিন খাওয়া, রাতের খাওয়া, টিফিন, চা, যা খাই না কেন, সমস্ত বাসন আমি রেখে দিই। আর ভালো লাগে না আমার আর মাঝামাঝি করতে। তো অনেকটাই বাসন পড়ে যায়। আর যেহেতু আমার বেসিনটাও ছোট, সব বাসন একবারে মাঝামাঝি করতেও পারি না, বাইরেও প্রচুর বাসন পড়ে রয়েছে। তো চলো এবার বাসন মাজি, বাদবাকি কী কী কাজ আরও রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে। তো চলো, এখন আমি কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো, সবাই সাথে থাকো।
গাইস চলে এসেছি ডান্স ক্লাসে। তো এই যে পৌশালী আর গায়ত্রী দুজনই আমার ভীষণ ফেভারিট, আর আমি ওদের দুজনের ভীষণ ফেভারিট। তাই যে হোয়াইট আর হলো যে চুড়িদার পরা পৌশালী অনেক দিনই ক্লাসে আসে না, বিশেষ করে ওর সাথে আরও দেখা পাবো বলে আজকে আরও একটা একটা আলাদাই আনন্দ। তো এটাই বলি যে আমাদের ডান্স ক্লাসটা আজকে ছিল, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু স্যাটারডে ক্লাস আজকে যেহেতু ছিল, তার কারণ হচ্ছে আমাদের এক্সাম ফর্ম আজকে ফিল আপ করতে হবে। ম্যাম বলেছে মাস্ট আজকেই ফর্ম ফিল আপ, মানে আজকেই করতে হবে। তো 200 জন স্টুডেন্ট সবাই চলে এসেছে, আর এত সবাই চলে এসেছি, এত ভিড় হয়ে গেছিলো, মানে বসার জায়গা ছিল না। তো এই কারণেই কিন্তু আজকে ছিল আমার ভীষণ বিজি একটা শিডিউল। তো যাই হোক, ঝটপট করে এসে আমি কিন্তু ফর্ম ফিল আপও করে ফেলেছি। একটা বোনের অনেকটা আমাকে হেল্প করছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ফর্ম জমা দিয়ে বেরিয়ে চলে এসেছি আমি, গায়ত্রী আর পৌশালী তিনজনে তো বেরিয়ে চলে এসেছি। আর গায়ত্রী যেহেতু মেদিনীপুর যাবে, ওখানে বাপের বাড়ি, তো ওখান থেকেও এসেছে, তো অলরেডি ও র্যাপিডো বুক করে নিয়েছে আর ও চলে যাচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, তিনজনে একসাথে বেরোলাম। আর গায়ত্রী অপেক্ষা করছিল পৌশালী আমার জন্য, তো ও চলে গেছে গায়ত্রী, আর আমি আর পৌশালী ডালের পকোড়া কিনে নিয়েছি। তো ডালের পকোড়া খেতে খেতে একদম গরম গরম পকোড়া খেতে ভীষণ ভালো লাগছিল। তো এই যে এখানে চলে এসেছি আমরা আশফল কিনতে, আমি ভীষণ পছন্দ করি, তাই আশফল নিয়ে নিলাম। আর পৌশালী আমাকে আচার কিনে দিয়েছে, ওটার আর ভিডিও নেওয়া হয়নি। মেট্রো চলে এসেছে, মেট্রো ধরে নিলাম। তো চলো এবার রওনার পথে আর কি, বাড়িতে চলে এসেছি প্রায়, মানে বাড়ির কাছাকাছি। তো এবার নামবো আমি মেট্রো থেকে। তো চলো গাইস, সাথে থাকো তোমরা, এরপরে পরে কী করছি দেখতে থাকো। সো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা বিকেল। তো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি, তো আজকে রবিবার, তো এখন খাচ্ছি, খুব খিদে পেয়েছে। আর তাড়াহুড়ো করে গেছিলাম, সব করে গেছিলাম কমপ্লিট করে। চলো খেয়ে নিই। তো খেয়ে নিই, পরে তোমার সাথে কথা বলছি। এখন আমি আমার ছেলে খেতে বসেছি দুজনে। একটা গায়ত্রী খাতা, না গায়ত্রী খাতাটা নিয়েছি সব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দেন পরে কথা বলবো। এখন বসে গেছি সব কিছু খাওয়ার দাওয়ার নিয়ে। তো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া বলবো না, বিকেলবেলা এসে খেয়ে দিয়ে 5টার সময় খাওয়া দাওয়া করে টানা একটু ঘুম দিয়েছিলাম, কারণ অনেক সকাল সকাল উঠেছিলাম, তো আর ভালো লাগছিল না। তো সন্ধেবেলা মানে চা টিফিন করে এই চানাচুর খাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করো, অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চানাচুর খাচ্ছি, এটা আমার মা পাঠিয়েছে। আমার মা ছোলা, বাদাম, চানাচুর এগুলো মোটামুটি সারা বছরের জন্য আমার মা মোটামুটি দেয়, মানে যখনই দিদি যায় বা মা আসে তখনই প্যাকেট নিয়ে চলে আসে। আর মা আছে যতদিন ততদিন, বাবা তো নেই। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সানডেটা আমার বেশ ভালোই কাটলো ব্যস্ততার মধ্যে, বাট ব্যস্ত থাকাই ভালো, বেশি ফ্রি থাকলে মুশকিল, ঠিক আছে? তো ব্যস্ততার মধ্যে কিন্তু বেশ ভালোই কাটলো। তো চলো এখন আমি চানাচুর খাই, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এই পর্যন্তই, টাটা, সবাইকে গুড নাইট। আর চলো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। চলো সবাইকে টাটা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ গাইস। চলো টাটা।